আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংবিধান সংস্কার, সংবিধান মেরামত, সংবিধান সংশোধন, এই তিনটা শব্দ তার রূপক অর্থ যদি তিন রকম বোঝাই, তাহলে কি বুঝবো জানি না। আমি যেটা মনে করি, সংবিধান যা ছিল তার মাঝে যদি কিছু বাদ দেওয়া যায়, বাদ দেওয়া হয়, কিছু জিনিস যোগ করা হয়, এটাকে সংবিধান সংস্কার বলেন, সংবিধান মেরামত বলেন, সংবিধান সংশোধন বলেন, তিনটাই এসে যায়। এইটা নিয়ে আজকে মহা জ্ঞানীরা, মহা পণ্ডিতরা, মহা রাষ্ট্রবিজ্ঞানরা, মহা রাজনীতিবিদরা 90 থেকে শুরু করে নানা রকমের চটপাকানোর যে বয়ান তারা টকশো থেকে সংসদে তৈরি করেছেন, বুঝি না কেন এই জন্য, কেন অনর্থক এই সমস্ত কথা বলতেছেন। রাষ্ট্র মেরামত করতে হবে, যেখানে দুর্নীতি ছিল সেখানে দুর্নীতি না হয় সেটা ঠিক করতে হবে। যেখানে উন্নয়নের নামে তামাশা ছিল সেখানে তামাশাটা বাদ দিয়ে উন্নয়ন ধারাবাহিক করতে হবে। যেখানে আছে উৎপাদন ছিল না সেখানে উৎপাদনমুখী করতে হবে। যেখানে যে আইন দ্বারা মানুষের ক্ষতি হয়েছে পর্যন্ত, সেই আইনগুলো বাদ দিয়ে মানুষের কল্যাণ হয় সেই আইনগুলো করতে হবে। যে সংবিধানের যে সকল ধারা নিয়ে দেশে বিদেশে আমাদের মান সম্মান যাচ্ছে, সেগুলো মান সম্মান যেন থাকে সেটা সংবিধানে যুক্ত হবে। আর নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, এই যে সংবাদ মাধ্যম, এই যে প্রধানমন্ত্রী, মন্ত্রীরা এবং রাষ্ট্রপতি এবং বিচারপতিরা, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকটা বিভাগে যেখানে দেখা যাচ্ছে যে মানুষেরও কল্যাণ হচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঘাটতি হচ্ছে, সেখানে সেগুলো আলোচনা করে সেখানে সেগুলোকে মেরামত করা, সংশোধন করা, সংস্কার করা, এইটা যে বস্তু কি রকেট সায়েন্স করতে হবে? এগুলো বস্তু কি আবার আমেরিকা গিয়ে আবার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করতে হবে? বাইরে আসারা বিরোধীদের কাছে বিরোধিতা করিয়েন না প্লিজ।